চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে চট্টগ্রামে আনা হয়। পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, ছাত্র জনতার ওপর হামলা ও গুলি করার অভিযোগে পাঁচলাইশ থানায় দায়ের করা হত্যা মামলার আসামি এই সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে বুধবার ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম নেওয়া হয়। শুক্রবার দুপুরে দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার উত্তর আমিরুল ইসলাম জানান, জুলাই আন্দোলনে মুরাদপুর সহ কয়েকটি জায়গায় ছাত্রদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন বানচাল করার চেষ্টা করেছিল এমন অভিযোগ রয়েছে জসিমের বিরুদ্ধে। একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাড়িতে অভিযান পরিচালনা করি। আমাদের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে পলায়নের চেষ্টা করে, বাট আমরা নিজেরা অত্যন্ত দক্ষতার সাথে এটা আজ করতে পেরেছি। তিনি আরো জানান, গত বছরের 16 জুলাই মুরাদপুর এলাকায় ছাত্র আন্দোলন প্রতিহত করতে জসিম তার সমর্থকদের নিয়েই ছাত্র জনতার উপর হামলা চালায়। এই সময় গুলিতে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফারুক। এসব অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্ণিত আসামি জুলাই আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। এমনকি তার বিরুদ্ধে পাহাড় দখল, পাহাড় কাটা ও পাহাড় বিক্রি সহ নানা অপরাধে নগরীর বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে। উল্লেখ্য যে সিডিএম এর যাচাই করে আমরা বর্ণিত আসামি 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পাই। শুধু জসিম নয়, জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের আন্দোলন বানচালকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এই স্বৈরাচার সরকার আমাদেরকে যেভাবে পদে পদে হামলার শিকার হয়েছি আমরা, এবং আমাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, আমাদের অনেক অনেক ভাইকে আহত করা হয়েছে। আমরা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত চাই, অন্যায় মুক্ত চাই, অনিয়ম মুক্ত চাই। অপরাধী যেই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।